আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ভাগিনী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখালেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্থানে যাও এবং ওখানে ইসলাম প্রচার করো। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্থান চিনি না, এটা কোথায়, কোন জায়গায়? আল্লাহর রাসূল তাকে স্বপ্নযোগে হিন্দুস্থান, ভারতবর্ষের ম্যাপ দেখাইলে খাজা মঈনুদ্দিন চিশতি 360 জন আউলিয়া নিয়ে ভারতবর্ষে আসেন এবং উনি এসে দেখতে পান 1600 অগ্নি পূজা করতেছে। তখন উনি জিজ্ঞাসা করলো, তোমরা কি করো? আমরা অগ্নি পূজা করতেছি। তোমার অগ্নির আগুনের ক্ষমতা কয়? আগুন সব কিছু কুড়িয়ে ফেলে। ঠিক আছে, আমি আগুনের মধ্যে প্রবেশ কর। যদি আগুন আমাকে কিছু না করতে পারে, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? বলে হ্যাঁ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আগুনের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ আগুনের মধ্যে থাকার পর উনি বাহিরে আসে। আবার একজন মহিলার কোল থেকে একটা বাচ্চা নিবে বললেন, বাচ্চাটাকে নিয়ে আমি ভিতরে যাই। সবাই হতবাক, উনি বাচ্চাটা নিয়ে আগুনের ভিতরে নেই, বাচ্চারও কিছু নেই। মঈনুদ্দিন চিশতি বাড়া এসে বললেন, তোমরা অগ্নি পূজা করো, তোমরা ওই আল্লাহ পাকের একত্ববাদের ইবাদত করে, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করে। দেখো, আমার সাথে তোমাদের বাচ্চাটা থাকার কারণে আগুনও তাকে কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে 1600 অগ্নি পূজারও ইসলাম ধর্ম গ্রহণ করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর এক ভক্ত উজু করতে গেছে, পুকুরে উজু করতে দেয় এবং হিন্দু জমিদারদের যে ক্ষমতা ওখানে দাপট ছিল, এতে তো মুসলমানদের কোনো ধর্ম প্রচার করা বা তখন তো ওখানে কোনো ধর্মই ছিল না বা উজু করতে দেয়নি। তখন খাজা মঈনুদ্দিন চিশতির হাতে একটা বটি ছিল, ছোট বটি দিয়ে বললো, যাও তুমি আনার সাগরের মতো এই বটিটা চুবায়া, আর আনার সাগরকে বলবা আল্লাহর হুকুমের সমস্ত পানি এই বটির মধ্যে ঢুকতে হবে। তখন কি হলো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ভক্ত আনার সাগরে গিয়ে ঘটিতে সমস্ত পানি ঘটির মধ্যে ঢুকে গেল। সাগর শুকিয়ে আমার সাগর, আল্লাহর হুকুমে সবকিছু ঘটনা ঘটতেছে, আল্লাহর হুকুমে। কারণটা কি? উদ্দেশ্য একটাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। অতএব আনার সাগরের পানি নদীতে ঢোকায়, এটা কোনো সহজ ব্যাপার না। যেই সাগরের পানি শুকিয়ে গেল, সঙ্গে খাল, পুকুর, রাস্তা, পুকুর সমস্ত শুকিয়ে গেল। টিউবওয়েলের পানি, কূপের পানি শুকে, এটা নদী তখন হিন্দু রাজা খবর পাইলেন যে এক মুসলমান সাধু মুসলিম ফকির তারা বলতে একটা পীর বাবা দরবেশের কারণে সমস্ত পানি শুকিয়ে গেছে। তখন তারা আসলেন এবং ক্ষমা চাইলেন এবং অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবার অমিকন্দরা, যাও এই ঘটির পানি সাগরের মধ্যে ঢালো, আনার সাগরে ঢালো।
নালার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গা পানি বিচরণ শুরু করে দিত। সবাই হাম থাকবেন। আল্লাহ হাফেজ।